দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কখনো কখনো ভাই এরকম কিছু ম্যাচ দেখা যায়, যে ম্যাচগুলো মানে এরকম ম্যাচ বলতে এটা বুঝাইতেছি কিছু কিছু টেস্ট ম্যাচ আছে, যে টেস্ট ম্যাচগুলো দেখতে এত বেশি মজা লাগে, যেটা ওয়ানডে ক্রিকেট দেখলে অনেক সময় এত মজা লাগে না, টি-20 ক্রিকেট দেখলে এত বেশি মজা লাগে না। এই যে আপনার কি বলে এটাকে, হিংসা প্রতিহিংসা নাকি আসলে আক্রমণ পাল্টা আক্রমণের যে ফুটবল ফুটবল খেলায় যে জিনিসটা দেখা যায় যে একটা দল ফুটবল নিয়ে দৌড়াচ্ছে আর একটা দল ফুটবল নিয়ে চলে আসছে, ঠিক এরকম একটা টেস্ট ম্যাচ হইতেছে হচ্ছে আপনার বর্ডার গাভাস্কার ট্রফির যে সিডনি টেস্ট। ভারত যখন প্রথম ইনিংসে 185 রানে অল আউট হয়ে যায়, সেখানে অনেক বেশি বিষয়গুলো আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে, ভারতের ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে অনেক কথাই হয়েছে, অনেক কিছুই বলছি, আমরাও বলছি, অনেকেই বলছে। বাট ভারতের বোলারদের যে ভাবে কামব্যাক, উফ কি অসাধারণ ভাই। দিনের শেষের ওভারটাতে জাসপ্রীত বুমরাহ, উসমান খাজার উইকেটটা তুলে নেওয়া, তারপরে সকাল সকাল এসে লাইভোশনের উইকেট তুলে নেওয়া, তারপরে মানে উইকেট তো তুলে নিয়েছে ঠিক আছে, বাট অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যে আসলে নিজেদেরকে প্রতিরক্ষা করতেছিল, ব্যাপারটা কিন্তু তেমন কিছুই না। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও কিন্তু ভারতের বোলারদের উপরে চড়াও হইতে চাইছে, তারাও কিন্তু আপনার ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে। মানে সব মিলে একটা মজার একটা টেস্ট হইতেছিল। যে আমি একটা কথা বললাম না, আক্রমণ পাল্টা আক্রমণ, কারা বোলার দিয়ে ব্যাটসম্যানদেরকে ধরাশায়ী করতে পারে আর কারা ব্যাটিং এর মাধ্যমে বোলারদেরকে ধরাশায়ী করতে পারে। ভারতের জন্য প্লাস পয়েন্ট ছিল এর আগে প্রত্যেকটা ম্যাচে জাসপ্রীত বুমরাহ উইকেট নিয়েছে, এইখানটাতে আপনার আহ প্রসিদ্ধ কৃষ্ণাকে নতুন অ্যাড করাতে মনে হয় যেন বোলিং লাইন আপটা আরেকটু বেশি স্ট্রং হয়ে গেছে। সেখানে দেখেন প্রসিদ্ধ কৃষ্ণা এসেই কিন্তু এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটাতে তিনি 3টা উইকেট নিয়েছেন, মোহাম্মদ সিরাজ 2টা উইকেট নিয়েছেন, ইভেন কি নীতিশ কুমার রেড্ডি তিনিও 2টা উইকেট নিয়েছেন। তো এই যে 4জন পেসার মিলে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটাকে পুরো তছনছ করে দিচ্ছে। দিন শেষে যেটা হয়েছে, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যখন 161 ফর 6 ছিল, সেইখানটাতে আপনার ব্যাটিং করতেছিলেন কে, আপনার এই প্যাট কামিন্স আর হচ্ছে বিল ওয়েস্টার মোস্ট প্রবাবলি। তো যখন দেখা গেছে আসলে দেখেন এই যে সিরিজটাতে প্যাট কামিন্স কিন্তু অসাধারণ ব্যাটিং করছে। যেখানটাতে অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল, প্যাট কামিন্স সেইখানটাতে নেমেই 40 রান 50 রানের এমন একটা ইনিংস খেলে দিচ্ছেন, কিংবা 30+ রানের ইনিংস গুলা খেলে দিচ্ছেন, যেইগুলা অস্ট্রেলিয়াকে লিড নিতে অনেক বেশি সহায়তা করছে, অনেক বেশি লিড নিতে সহায়তা করছে। আর সিডনি ক্রিকেট গ্রাউন্ডের যে অবস্থা, সেইখানে যে কোনো দল যদি 30-40টা রান লিডে থাকে, এটা একদম স্বর্ণের মতো ভাই, স্বর্ণের মতো। তো সেই প্যাট কামিন্সকে যখন 161 এর পর আউট করে দেওয়া হয়েছে, তখন কিন্তু আর অস্ট্রেলিয়া নিজেদেরকে রুখে দাঁড়াইতে পারে না। অস্ট্রেলিয়া 181 অল আউট হয়ে গেছে, যেখানে তারা ইন্ডিয়ার চাইতেও 4 রান পিছিয়ে ছিল। একটা 4 রানের একটা লিড ইন্ডিয়া প্রথম ইনিংসে পেয়ে গেছে। বাট দেখেন এখন কি হয়েছে, ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামছে, ইন্ডিয়ার ইনটেন্টটা কি ছিল, একদম প্রথম ওভারে মিচেল স্টার্ককে 4-4টা বাউন্ডারি মারছেন যশস্বী জয়সওয়াল। যশস্বী 4-4টা বাউন্ডারি মারছেন, দেখে মনে হইতেছিল যে ইন্ডিয়া অনেক ভালো খেলবে আজকে। ইন্ডিয়া পুরো অ্যাগ্রেশন নিয়ে নামছে, যেভাবে খেলতেছে, ও এক কথা 35-40টা রান হয়ে গেল দেখতে দেখতে। মনে হচ্ছিল ইন্ডিয়া ইজিলি বা বেশ ভালো একটা রানের দিকে তারা এগোচ্ছে। কিন্তু ওই যে 42 রানে যখন ইন্ডিয়ার একটা উইকেট গেল, তারপর দেখেন আপনি চিন্তা করেন 42 রানে এক উইকেট যাওয়ার পরে খুব দ্রুততম সময়ের মধ্যে যশস্বী জয়সওয়াল আউট। বিরাট কোহলির কথা, বিরাট কোহলি এসে কেমন যেন কিছু করতেই পারছেন না। ওই যে একটা নির্দিষ্ট করিডর যেখানে বিরাট কোহলিকে বারবার ট্র্যাপে ফেলা যায়, বারবার বিরাট কোহলিকে বিপদে ফেলা যায়। বিরাট কোহলি এটা এমন না, একজন মানুষের সাথে এই জিনিসগুলো ঘটতেই পারে। বিরাট কোহলি এমন মাপের একজন ব্যাটসম্যান, যাকে না আপনি কখনো জাজ করার ক্ষমতা রাখেন, না আমরা জাজ করার ক্ষমতা রাখি। কারণ দেখেন এখন বিরাট কোহলি খারাপ খেলতেছে, তাই আমরা হয়তো খারাপ বলতেছি, বাট আসলে দিন শেষে বিরাট কোহলির জায়গায় আমরা কেউ কখনো যাইতে পারবো না। বাট আসলে বিরাট কোহলির জন্য এই সিরিজটা খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, এক্সেপ্ট ফার্স্ট টেস্ট, এখানে একটা 100 পেয়েছিলেন তিনি। তো যাই হোক, বিরাট কোহলি আউট হয়ে ফিরে গেছেন। যাওয়ার পরে আসলো হিরো পান্তির মতো ঋষভ পান্ত চলে আসলেন তার পান্তিগিরি দেখানোর জন্য। কি করলেন,
ধুমধাম ব্যাটিং করে ভাই, ধুমধাম ব্যাটিং করে 29 বলে 50 রান তুলে নিয়েছেন, যেটা সেকেন্ড ফার্স্ট টেস্ট অস্ট্রেলিয়ার এগেইনস্টে কোন টেস্ট খেলায় ইন্ডিয়ার পক্ষে প্রথম। 33 বলে 61 রানের একটা মারমুখী ইনিংস খেললেন, যেখানটাতে ইন্ডিয়া দিন শেষে গিয়া শেষ পর্যন্ত স্কোর গিয়ে দাঁড় হইল 141 ফর 6। তাহলে ইন্ডিয়া লিডে আছে হচ্ছে এখন 145 রানের একটা লিডে ইন্ডিয়া আছে। তো দর্শক, আমরা কিন্তু আগেই থেকেই বলেছি যে পেসারদের যেই রেভলিউশন চলতেছে এই সিডনি টেস্টে, সেখানে আপনি বলতে পারেন না যে অস্ট্রেলিয়ার খুব ভালো চান্স আছে কোনোভাবে। সামহাও যদি আর 50, 60টা, 65টা রান করতে পারে ইন্ডিয়া, যদি তাদের লিডটাকে 200 প্লাসে নিয়ে যেতে পারে, তাইলে হয়তোবা তারা সিরিজটা বাঁচায় ফেলবে। এটা আমার মন বলতেছে যে তারা হয়তোবা সিরিজটা বাঁচায় ফেলবে। তারা সিরিজটা জিতবে না তো ঠিক আছে, সিরিজটা বাঁচায় ফেলবে। অন্যদিকে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে একটা স্বপ্ন ফাইনালে খেলার, সেটা তাদের বেঁচে থাকবে, কিন্তু তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। তো যাই হোক, দিন শেষে যে ধরনের একটা টেস্ট ম্যাচ আমরা দেখলাম, অসাধারণ টেস্ট ম্যাচ, খুব মজা লাগতেছে এরকম একটা টেস্ট ম্যাচ দেখে। টেস্টটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে। আগামীকালের সকালের সিজনটা যদি সামহাও ভারত পার করে দিতে পারে দর্শক, আমি বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে ভারত যদি 220 প্লাস রান করতে পারে কিংবা 200 রান ক্রস করতে পারে, there is a very great chance to win this match for India। এটা আপনারা মিলাই নেন আমার কথার সাথে। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে, অন্য বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।